সুন্দরবন নয়, বরিশালের বাকেরগঞ্জের একটি গ্রামে এখন দেখা মিলছে হরিণের ঝাঁক। শখের বশে মাত্র ৬টি চিত্রা হরিণ দিয়ে শুরু হয়েছিল যাত্রা। ৬ বছর পর সেই খামারি হরিণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯টিতে। গ্রামীণ পরিবেশে গড়ে ওঠায় ব্যতিক্রমী খামার এখন স্থানীয়দের আগ্রহের কেন্দ্রবিন্দু। এখানে বাচ্চা কাচ্চারা থেকে শুরু করে যখন আমরা এই হরিণের পালটা দেখি তখন আমরা সবাইগুলো দেখে মুগ্ধ হই। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবা ইউনিয়নের শিয়ালঘুনি গ্রাম, সবুজে ঘেরা এই পরিবেশে গড়ে উঠেছে ব্যতিক্রমী এক হরিণের খামার। ২০২০ সালে সরকারি অনুমোদন নিয়ে ব্যবসায়ী মোহাম্মদ আবুল কালাম আজাদ মাত্র ৬টি চিত্রা হরিণ দিয়ে শুরু করেন খামারটি। এরপর কেটে গেছে ৬ বছর। এই সময়ে একটি হরিণও বিক্রি করেননি তিনি। ফলে বংশবিস্তারের মাধ্যমে ৬টি থেকে এখন খামারে হরিণের সংখ্যা ২৯টি। চন্দ্রবিন্দুর মালিক আবুল কালাম আজাদ স্যার বাণিজ্যিকভাবে ৬টি হরিণ দিয়া ৬ বছর আগে চালু করেছেন হরিণের খামার। আমাদের ২৯টি হরিণ রয়েছে। খামারে হরিণগুলোর নিরাপত্তায় রয়েছে বিশেষ ব্যবস্থা। ৩ কর্মী নিয়মিত তাদের দেখাশোনা করেন। তাদের যত্ন আর পরিচিত পরিবেশের কারণে মানুষের কাছাকাছি গেলেও বনের হরিণের মতো আতঙ্কিত হয়ে ছোটাছুটি করে না এগুলো। খামারের পাশে উৎপাদিত ঘাসই হরিণগুলোর প্রধান খাবার। এর সঙ্গে প্রতিদিন দেওয়া হয় তরমুজ, বিভিন্ন ফল, ডাল সহ নানা পুষ্টিকর খাবার। হরিণগুলো আমরা দেশীয় ঘাস এবং নেপিয়ার, দানাদার খাবার, এরপর ছোলা, এরপরে ডাবলি এগুলো আমরা দিয়ে থাকি এবং মৌসুমীয় যত ফল ফ্রুট আছে, কাঁঠাল, তরমুজ সব কিছু আমরা দিয়ে থাকি যেহেতু হরিণের স্বাস্থ্য ভালো থাকে, তার জন্য আমরা হরিণের সকল খাবার খাওয়াই থাকি। শুধু খামারের মালিক নয়, এই হরিণ দেখতে আগ্রহ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যেও। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরাও আসছেন হরিণ দেখতে। দর্শনার্থী হিসেবে আমি মনে করি যে সুন্দরবন গিয়ে আমরা যে হরিণ দেখবো সেরকম হয়তো সমর্থ নাই আমাদের, কিন্তু এখানে এসে মুগ্ধ হয়ে যাই। হরিণের যে পালগুলো দেখে খুবই মনোমুগ্ধকর এবং খুব ভালো লাগে। তবে হরিণ পালন যতটা আকর্ষণীয়, নিয়ম কানুনও ততটাই কঠোর। প্রতি ৩ মাস পর পর বন বিভাগের পরিদর্শন হয়। হরিণের বাচ্চা জন্ম নিলে ১৫ দিনের মধ্যে জানাতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এমনকি কোনো হরিণ বিক্রি বা দান করতে হলেও নিতে হয় আগাম অনুমতি। যখন এই বাচ্চা হয় বা কোনো কারণে কোনোটা মারা গেলে উনি যথা সময়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ওনার সেগুলি হালনাগাদ করে নেয়। বর্তমানে ওনার লাইসেন্স হালনাগাদ আছে। তবে এই ধরনের এটা একটা ভালো উদ্যোগ। এরকম উদ্যোগ গ্রহণ করলে এলাকার লোকজনের কিছু কর্মসংস্থান হয় এবং অনেকে একটু বিনোদনের সুযোগ পায়। খামারের হরিণগুলোর স্বাস্থ্য নিয়ে রয়েছে নিয়মিত নজরদারি। প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসকরা সময়মতো স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। এদিকে বন বিভাগের কর্মকর্তারাও বলছেন, নিয়ম মেনে পরিচালিত হলে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বাড়তে পারে। প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে পরামর্শক্রমে যদি করেন, আমার মনে হয় হরিণের খামার বর্তমানে বাণিজ্যিকভাবে লাভবান হবে বলে আমি বিশ্বাস করি। মাত্র ৬টি হরিণ নিয়ে শুরু হয়েছিল যে স্বপ্ন, ৬ বছর পর সেখানে এখন ২৯টির সংসার। সুন্দরবনের বাইরে গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা এই ব্যতিক্রমী খামার শুধু উদ্যোক্তাদের শখ পূরণ করছে না, তৈরি করছে নতুন সম্ভাবনাও।